আসসালামু আলাইকুম। শারজিস আলম বলেছেন প্রধান উপদেষ্টা বিএনপির চাপে পদত্যাগ করতে চেয়েছিলেন। এখন কথা হলো বিএনপি কেন এই সরকারকে পদত্যাগের জন্য চাপ দিবে। আসলে এখন জনমনে খুব করে একটা কথা শোনা যাচ্ছে, সেটা হলো গিয়ে আমাদের এই জাতির জন্য হাসিনাই ভালো ছিল। কারণ তিনি কিছু কিছু মানুষকে রুটিন করে রেখেছিলেন কিছু 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 মানুষের ব্যাপারে, যে এরা মাসের ভিতরে মোটামুটি 15 দিন জেলখানা থাকবে, 15 দিন বাইরে থাকবে। তিনি কিছু কিছু দলের কার্যালয়ে তালা লাগাই দিতেন, কিছু কিছু মানুষের বাড়ির সামনে বালুর ট্রাক রেখে দিতেন। এই যে কাজগুলো হাসিনা করতেন, মানে অনেকে এখন বলতেছে যে এইগুলোই হয়তো ঠিক ছিল। সোশ্যাল মিডিয়ার কমেন্ট গুলোতে দেখা যাচ্ছে যে আমাদের জন্য হাসিনাই ভালো ছিল, কারণ সে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে। আমরা আসলে ওইরকম সভ্য জাতি এখন হইতে পারি নাই। কারণ আপনি একটু চিন্তা করে দেখেন, হাসিনা আমলে যখন কেউ দাবি দেওয়া নিয়ে মাঠে নামতো, তখন ইচ্ছা মতো পেদানি দিয়ে ঘরে উঠাই দিত। আর এখন যে যার মতো খুশি আন্দোলন করতেছে, কিছু বলতেছে না, যার কারণে মানে সুযোগ পায় এখন মাথায় উঠছে। মানে বান্দর যেরকম বেশি সুযোগ পাইলে কান্দে উঠা থেকে মাথায় ওঠে, তো এরকম অবস্থা হয়েছে আমাদের। আমরা দেখেছি প্রথমে নেমেছে মাঠে আনসাররা, এরপরে নেমেছে রিক্সাওয়ালারা, এরপরে নেমেছে কাজের বুয়ারা, এরপরে পতিতারা পর্যন্ত মাঠে নেমেছে তাদের মানে অধিকার চাওয়ার জন্য। চিন্তা করে দেখেছেন, পতিতারাও অধিকার চাওয়ার আন্দোলন করতে পারে, এটা কখনো কল্পনা করছে? এরা এত বেহায়া, এত নির্লজ্জ। পরে তো একটা অশ্লীল কাজ, যেটা সমাজ বিরোধী, মানবতা বিরোধী, যেটা ধর্মের চরম আকারে যেটা নিষেধ করা হয়েছে, এমন কাজ করে, তারপরে আবার সেটার অধিকার চাওয়ার জন্য তারা মাঠে নামে। কি পরিমাণ নির্লজ্জ হইলে! তো এরকম আন্দোলনও কিন্তু আমরা দেখছি এই সরকার আসার পরে। মানে মোটামুটি একটা ডক্টর ইউনূস সবার জাতীয় মামু হয়ে গেছে, তার কাছে সবাই মামু বাড়ির আবদার তুলে ধরে যায়। এই জায়গায় যদি হাসিনা থাকতো, তাহলে ইচ্ছা মতো পিটানি দিত। এই যে গতকালকে দেখলাম ইশরাক হোসেন, তিনি বলেছেন যে আমাদের আন্দোলনের কারণে জনভোগান্তি যে হয়েছে, এই কারণে খুব দুঃখ প্রকাশ করতেছি, এটা আমরা জনগণের কাছে সরি। তা আপনাদের আন্দোলনের জন্য যে জনগণের ভোগান্তি হবে, এটা আপনারা আগে জানতেন না? অবশ্যই জানতেন। আসলে এটারই রাজনীতি বলে, মানে একজনের পাছায় আগে লাথি মেরা পরে বলে আহারে ব্যথা পাইছেন, আমি তো সে কুষ্টা খাই আপনার পাছায় লাথি মেরছি। মানে রাজনীতি হলে এরকম অবস্থা। তো এই ইশরাক হোসেন তো অবশ্যই জানতো যে জনজীবন আসলে কি রকম পরিস্থিতি হবে। কয়েকটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ায়, যে মানুষ তাদের কাছে যাইয়া মানে আহাজারি করতেছে যে আমার স্ত্রী অসুস্থ, সে প্রেগনেন্ট, সে তারা হাসপাতালে নিতে হবে, মানে একটু রাস্তাটা ছাড়ো। একজন দেখলাম বৃদ্ধ, সে একটা মেয়ের কাছে আবেদন মানে আকুতি মিনতি করে বলতেছে যে মা আমি অসুস্থ, আমার প্রেশার, আমার হাসপাতালে যেতে হবে, আমার রাস্তাটা একটু সাইরা দাও, সাইরা দিতেছে না। তো এই যে জনভোগান্তি করতেছে এরা, পরবর্তীতে আবার মাপ চাইতেছে। এরা তো আগে জানে যে এরকম আন্দোলন করলে, রাস্তা আটকায় রাখলে, দিনের পর দিন 2 দিন 3 দিন 4 দিন লাগাতার রাস্তা আটকায় রাখলে কি জনভোগান্তি তৈরি হবে না? অবশ্যই হবে। তারা এটা জানতেন, তারপরেও মানুষকে জনভোগান্তি দিতেছে। হাসিনা হলে তো ইচ্ছা মতো পিড়াইয়া বাড়িতে উড়ে দিত, 4-5 জনরে গুলি করে আবার রাস্তায় শোয়াই দিত। এখন ছাত্র জনতা আন্দোলন করে তারপরে রাস্তাটা সোজা করে দিছে, পথটা সহজ করে দিছে। ডক্টর ইউনূসের মতো একজন সহনশীল ব্যক্তিকে, একজন আন্তর্জাতিক মানের ব্যক্তিকে দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দিয়েছে। এখন মানে সে কিছু বলতেছে না, যার কারণে সুযোগ পেয়ে যে যা খুশি করতেছে। তারপরে কথা উঠেছে সেনাপ্রধান ডক্টর ইউনূসকে পদত্যাগের জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে। সেনাপ্রধান আসলে রাজনৈতিক ব্যক্তিদের মতো কথা বলে। সে কদিন আগে শুনলাম সে বলতেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া দরকার। একজন সেনা কর্মকর্তা কখনোই কথা বলতে পারে না, কারণ সে প্রজাতন্ত্রের একজন কর্মচারী। প্রজাতন্ত্রের কর্মচারী কখনো রাজনীতি নিয়ে কথা বলতে পারে না, এটা তার সম্পূর্ণ আইন বহির্ভূত, এটা সে বলতে পারে না। তো এখন কথাবার্তা হলো এই যে বিএনপি চাপগুলো দিতেছে, আসলে বিএনপি খুব তাড়াতাড়ি ভুলে গেছে জুলাই আন্দোলনে শহীদদের কথা। বিএনপি খুব তাড়াতাড়ি ভুলে গেছে যে ছাত্র জনতা কি পরিমাণে রক্ত দিছে। তারা কিভাবে মানুষের গেটের সামনে যায় বলছে যে আঙ্কেল দরজাটা একটু করেন, আমাকে বাইরে ফেলাইবে। মানুষ দরজা খোলে নাই। তারপরে কিভাবে মুগ্ধ পানির কথা বলতে বলতে পুলিশের গুলিতে শহীদ হয়েছে, কিভাবে আবু সাইদ শহীদ হয়েছে, এভাবে হাজারো আবু সাইদ শহীদ হয়েছে। ছোট ছোট বাচ্চারা জানালার গ্রিল ধরে খেলা করতেছিল, র্যাব সেখানে হেলিকপ্টার থেকে গুলি করে ওই সমস্ত শিশুদেরকে তারা হত্যা করেছে। তো এই বিষয়গুলো এখনো পর্যন্ত বিএনপি মানে এত তাড়াতাড়ি যে ভুলে যাবে, এটা কল্পনাও করে নাই। শুধু সারাদিন 3 বেলা নির্বাচন করতে করতে মোটামুটি তসবিহ ছিঁড়ে ফেলাইছে, এরকম একটা অবস্থা। এবার নির্বাচন হইলে মোটামুটি 98 থেকে 97% নিশ্চিত বিএনপি ক্ষমতা যাবে, কারণ শক্তিশালী কোনো দল তো এখন আর মাঠে নাই। এই দুইটা দলই তো বেশি শক্তিশালী। এরপরে যারা আছে জামায়াতে ইসলামী,
তাদের তো 1971 সালে তাদের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন আছে, যার কারণে জামায়াতে ইসলামীর ওরকম মানে তারা সংখ্যাগরিষ্ঠতা পাবে না। কারণ বৃহৎ মানুষ এখনো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। সেক্ষেত্রে তারপরেও সবকিছু বাদ দিলেও জামায়াতে ইসলামী ওরকম ভাবে এখনো পর্যন্ত ওই পর্যায়ে যেতে পারেনি। হয়তো অন্য কোনো দলের সাথে মিলে যেতে পারে, সেটা ভিন্ন কথা। এরপরে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের রাজনৈতিক অবকাঠামো, এটা সত্য, তিক্ত সত্য যে তাদের রাজনৈতিক অবকাঠামো এখনো পর্যন্ত ততটা উন্নত হয় নাই যে তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে। হয়তো দু একটা আসন সঠিক নির্বাচন হলে তারা পেতে পারে, কিন্তু তারা যে ক্ষমতা যাবে এরকম পরিস্থিতি তাদের নাই। সুতরাং বিএনপি ক্ষমতা যাবে, তারপরেও তারা কেন এতটা মানে পাগল হচ্ছে? তো যতটুকু সোশ্যাল মিডিয়া দেখে বা সামাজিক যোগাযোগ মাধ্যম, পেপার পত্রিকা দেখে যতটুকু বুঝতে পারি যে প্রতিদিন হাজার হাজার চাঁদাবাজি, নিজেদের ভিতরে দ্বন্দ্ব, কলহ, মারামারির ঘটনা, মানুষের তাদের উপর থেকে একেবারে বিশ্বাস উঠে যাচ্ছে। যার কারণে বিএনপি চাচ্ছে তাড়াতাড়ি যাতে নির্বাচনটা হয়, যাতে তাদের উপর থেকে মানুষের বিশ্বাস আর না ওঠে, এমনটাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। তো এই সম্পর্কে আসলে আপনাদের মন্তব্যকে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।